পাশেই টেন্টেড যারা তারা অবস্থান করছে, এটাই কি মূল কারণ? না, দেখুন, টেন্টেডরা অবস্থান করছে, এটা তাদের অধিকার, আমরাও করছিলাম, আমাদেরও অধিকার। কিন্তু দুটো পক্ষ এক জায়গায় বসে না বিক্ষোভ হয়, সেখানে হাতাহাতি ঝামেলা হওয়াটাই বাঞ্ছনীয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং সাথে এটাও ঠিক যে আমাদের স্কুলে যাওয়ার একটা চান্স দেওয়া হয়েছে, সামনে সামার ভ্যাকেশন, তো মাঝে 1-2 দিন হলেও টিচাররা স্কুলে যাবেন, সেটা যাওয়া উচিত, সেখানে তাদের অবদানটা রাখুক। এবং সাথে আমাদের রিভিউয়ে যাওয়ার জন্য, আমাদের মেন হচ্ছে আইনি লড়াই, সাথে রাস্তার লড়াই। তো আইনি লড়াইয়ে যাওয়ার জন্য, রিভিউয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজকর্মগুলো আমরা এর মধ্যেই সেটা শুরু করছি, এবং সেটা সম্পূর্ণ ধীরে ধীরে করা হবে। সামার ভ্যাকেশনটা শুরু হলেই আমরা রাস্তার আন্দোলনটা আবার একই ভাবে পুরো দমে শুরু করব, কারণ আমাদের দাবি দাওয়াগুলো অত্যন্ত ক্ষীণ মাত্রায়, আংশিকও বলবো না, ক্ষীণ মাত্রায় মেনে নেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু এখনও অধরা। সেই 2-3টে মেন দাবি আমাদের থাকবে, এবং আমরা আবার ফিরে আসবো রাস্তার আন্দোলনে এই 3-4 দিন পরে। দেখুন, হাতাহাতি বলতে এখন দুই পক্ষই তো একটু উত্তপ্ত হয়ে আছে। মেনলি তারা উত্তপ্ত হয়ে আছে কারণ তাদেরকে তো সুপ্রিম কোর্ট সেই জায়গাটা দেয়নি যে স্কুলে ফিরে যেতে পারবে, বা সমাজের কাছেও তাদের হেয় হতে হচ্ছে কোথাও গিয়ে, কারণ সবাই বলছে টেন্টেড, যেটা চিহ্নিত টেন্টেড। স্বাভাবিকভাবে ওদের মনের মধ্যে একটা রাগ আছে, এবং সেই রাগটা আমাদের ওপরেও আছে, কারণ আমরাই বলছি যে কোনো সময় যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, অযোগ্যদের যেন স্কুলে যেতে না পারে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, তাদের টার্মিনেট করতে হবে। স্বাভাবিকভাবেই এই দাবিগুলো যখন রাখবো, তাদের মনে রাগ হচ্ছে, তারা আমাদের বিরুদ্ধে বলবেন। এবার দুটো পক্ষ একই জায়গায় বসে যদি এই দাবিগুলো রাখি, তো স্বাভাবিকভাবে ওদের রাগ হচ্ছে। তো সেই রাগটা যখন দুই পক্ষ মাইকে অ্যানাউন্স করছে, স্লোগান দিচ্ছে বা ওপাশ থেকে বলছে, এই অবধি ঠিক আছে, কারণ পাল্টা স্লোগানিং চলে। কিন্তু যখন সীমা অতিক্রম করে কেউ হাতাহাতিতে এগিয়ে যাচ্ছে বা হাত তোলে, সেটা কখনোই কাম্য নয়, এবং এই জন্যে গণ্ডগোলটা হয়েছিল, যদিও সেটা আমরা মীমাংসা করে মিটিয়ে নিয়েছি। একটি চিন্ময় মণ্ডল প্রতি মুহূর্তে লড়াই করে গেছে, দেখুন, লড়াই যে করে তাকে হেনস্থা হতে হয়, এবং যে দায়িত্ব নেয় তাকে গালাগালিও খেতে হয়, তাকে অনেকে প্রশংসাও করে, এটা স্বাভাবিক। তাই যারা গালাগালি করছে তাদেরটাও গ্রহণযোগ্য, যারা প্রশংসা করছে তাদেরটাও। লড়াইটা তাহলে চলতে থাকবে, কারণ তুমিও তো স্কুলে যেতে পারছো না। লড়াই একইভাবে চলবে, আমাদের দায়িত্বটা হয়তো একটু বেশি, সেই দায়িত্বটা আমরা সেইভাবে পালন করব। কেউ কিছু সমালোচনা করলে সেটা আত্মসমালোচনা ভালোভাবে নেব, তার কী করা দরকার সেটার জন্য সেটা ভাববো।